গ্রীষ্মের উত্তপ্ত তাপদাহ নয়, শীতের হাড় কাঁপানো ঠান্ডাও নয়, কিংবা বর্ষার ঘনকালো মেঘাচ্ছন্ন পরিবেশও নয়। পরিবেশটা ছিল নাতিশীতোষ্ণ। সুবহে সাদিকের সময় পৃথিবীর পাহাড়গুলো আনন্দে নেচে উঠেছিল, গভীর সমুদ্রে আনন্দের ঢেউ উঠেছিল। সমস্ত ফেরেশতা উপস্থিত হয়েছিলেন। 70,000 হোর মহাশূন্যে দণ্ডায়মান ছিলেন। শয়তানকে 70টি শেকল দ্বারা আবদ্ধ রাখা হয়েছিল। মূর্তিগুলো উপর হয়ে পড়ে গেল, মহান রাজাবাদশাদের সিংহাসনগুলো উল্টে গেল। এমনকি পারস্য সাম্রাজ্যে 1000 বছর ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ড নির্বাপিত হয়ে গেল মুহূর্তের মধ্যে। কেন এত ভাঙাগড়া, এত আয়োজনই বা কেন? কারণ পৃথিবীতে আগমন করছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মোর্রা বিন কাব বিন লুয়াই বিন গালেব বিন ফিহর বিন মালেক বিন নজর বিন কেনানা বিন খোজাইমা বিন মুদরাকা বিন ইলিয়াস বিন মুদার বিন নিজার বিন মাআদ বিন আদনান। এভাবে পর্যায়ক্রমে বিন ইসমাইল বিন ইব্রাহিম, এরপর হজরত আদম আলাইহিস সালাম পর্যন্ত। আশা করি বুঝতে পারছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হবে। ওয়ে টু হিকমার সিরাত সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। 570 খ্রিস্টাব্দের 20 আগস্ট, মতান্তরে 9 অথবা 12 রবিউল আউয়াল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছিলেন। আল্লামা ইবনে হিশাম রাহিমাহুল্লাহ সিরাতে ইবনে হিশামে উল্লেখ করেছেন, ওলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াউমাল ইসনাইনে লি ইসনাতাই আশরাতা লাইলাতান খাল্লাত মিন রবিউল আউয়াল আমাল ফিল। হস্তিবর্ষের রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের স্থানটিতে বর্তমানে মাকতাবায়ে মাক্কাতুল মুকাররামা নামক একটি লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে, যেটি পবিত্র কাবা শরীফ থেকে কিছু দূরে অবস্থিত। ইমাম হাকিম নিশাপুরি রহিমাহুল্লাহ বলেছেন, বিশুদ্ধ বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করছিলেন তখন তার শ্রদ্ধেয়া মায়ের পেট থেকে একটি নূর বের হয়েছিল, যে নূরের আলোতে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম দিগন্ত আলোকিত হয়ে গিয়েছিল। ভূমিষ্ঠ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের উপর ভর দিয়েছিলেন। এরপর তিনি এক মুষ্টি মাটি তুলে নিলেন এবং আকাশের দিকে তাকালেন। হজরত আবদুল্লাহর দাসী বারাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ দাদা আব্দুল মুত্তালিবকে দিলেন। আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতনাকৃত অবস্থায় দেখে অত্যন্ত অবাক হলেন এবং পবিত্র কাবা শরীফে গিয়ে তার জন্য দোয়া করলেন। মা আমিনা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নে আদিষ্ট হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখলেন মুহাম্মদ। বিশুদ্ধ বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য নাম আছে, যার পরিমাণ হচ্ছে 1000। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর তার মা আমিনা রাদিয়াল্লাহু আনহা দুগ্ধ পান করান এবং তারপর কিছুদিন পর্যন্ত আবু লাহাবের দাসী সুয়াইবা দুধ পান করান। আরবের সম্ভ্রান্ত গোত্রগুলোর নিয়ম ছিল তাদের নবজাতক শিশুদেরকে আশেপাশের গ্রামগুলোকে পাঠিয়ে দিতেন লালন পালন করার জন্য এবং দুগ্ধ পান করার জন্য। এতে করে শিশুটি বেশ স্বাস্থ্যবান হতো, পাশাপাশি বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারত। কিছু মহিলা ছিলেন যারা দুধ পান করিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাইফের বনু সাদ গোত্রের হজরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হারিস সহ মক্কায় এসেছিলেন এরকম শিশুর খোঁজে। শেষ পর্যন্ত তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ঘরে নিয়ে গেলেন লালন পালন করার জন্য এবং দুগ্ধ পান করানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারে নেমে আসলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত। যেই বকরিগুলোর উলানে কোনো দুধ ছিল না, তাদের উলান দুধে পরিপূর্ণ হয়ে গেল। মক্কায় আসার সময় যেই বাহনটির ধীরগতির কারণে সবাই বিব্রত বোধ করছিল, সেই বাহনটি ফিরে যাওয়ার সময় এত বেশি গতিসম্পন্ন হয়ে গিয়েছিল যে সবার বাহনের আগে চলে যাচ্ছিল। অত্যন্ত সচ্ছলতার সাথে দিনাতিপাত করছিলেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখতে দেখতে 2টি বছর কেটে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করা ছেড়ে দিলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান ছেড়ে দেওয়ার পরে সর্বপ্রথম কিছু শব্দমালা বলেছিলেন। কথাগুলো ছিল, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অন্যান্য শিশুদের তুলনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সবল ছিলেন। সেজন্য মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া যাক। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাতা আমিনার কাছে ফিরিয়ে দিলেন। কিন্তু তখন মক্কায় মহামারী চলছিল। এই অজুহাতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার তার ঘরে নিয়ে আসলেন, কারণ মা হালিমা চাচ্ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরেই থাকুক। নবীজির বয়স যখন 3 অথবা 4 বছর, তখন তার সর্বপ্রথম শক্কে সদর বা বক্ষ বিদারণ হয়েছিল। এই ঘটনায় মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ভীত হলেন
এবং তিনি তার নিজের মায়ের কাছে অর্থাৎ মা আমিনা রাদিয়াল্লাহু আনহার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরত দিয়ে আসলেন। প্রিয় নবীজির বয়স যখন 6 বছর, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে পিতা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য ইয়াসরিবে যান, যেটির বর্তমান নাম মদিনাতুল মুনাওয়ারা। মদিনা থেকে ফিরে আসার সময় আবওয়া নামক স্থানে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে অন্য কারো সাহায্য ছাড়া নিজের তত্ত্বাবধানে লালন পালন করার জন্য শৈশবেই তার পিতা এবং মাতা দুজনকেই উঠিয়ে নিয়ে যান। এরপর নবীজি তার দাদার তত্ত্বাবধানে লালিত পালিত হতে থাকেন, কিন্তু 8 বছর 2 মাস 10 দিন বয়সে তার দাদাও দুনিয়া থেকে চলে যান। এরপর তিনি চাচা আবু তালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হতে শুরু করেন। 582 খ্রিস্টাব্দের দিকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 12 বছর 2 মাস 10 দিন পূর্ণ হলো, চাচা আবু তালিব তাকে নিয়ে সিরিয়ার দিকে বাণিজ্যের জন্য রওনা হলেন। পথিমধ্যে তারা তাইমা নামক স্থানে যাত্রা বিরতি করলেন। সেখানে বহেরা রাহেব নামক একজন পাদ্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে চিহ্নিত করলেন এবং আবু তালিবকে বললেন, আপনি ইনাকে নিয়ে মক্কায় চলে যান, কারণ সিরিয়ায় ইহুদিরা তাকে পেলে হত্যা করবে, কারণ ইনি হচ্ছেন শেষ নবী, তার মধ্যে শেষ নবী হওয়ার সমস্ত আলামত আছে। এ কথা শুনে আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ফেরত পাঠালেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর, তখন মক্কার কাইস আইল্যান্ডের সাথে বনু কিনানা ও কুরাইশদের যুদ্ধ বাঁধে। নিষিদ্ধ মাসে সংগঠিত হওয়ার কারণে এই যুদ্ধকে হারবুল ফুজ্জার বা পাপিষ্ঠদের যুদ্ধ বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে তীর কুড়িয়ে চাচাদের হাতে দিতেন, কিন্তু যুদ্ধের অত্যন্ত ভয়াবহ চিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্মাহত করল। হারবুল ফুজ্জারের 4 মাস পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অন্যান্য যুবকদের সাথে মিলে একটি সংগঠন প্রতিষ্ঠা করলেন। সংগঠনের উদ্দেশ্য ছিল বহিরাগত ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা দেওয়া এবং অসহায় ও অত্যাচারিত মানুষদের সাহায্য করা। শেষ করতে যাচ্ছি সিরাত আলোচনার প্রথম পর্ব। ইনশাআল্লাহ দেখা হচ্ছে অতি শীঘ্রই। ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।